সো হ্যালো এভরিওয়ান, এর আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছি বারাসাতের কালী পুজো প্যান্ডেল ও কিন্তু সব প্রতিমা দর্শন করিয়েছি আর কেমন কি হয়েছে লাইটিং থেকে শুরু করে সব কিছু শেয়ার করেছি। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের মধ্যমগ্রামের দু একটা প্যান্ডেল শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। তো এটা কিন্তু ছিল একদমই মধ্যমগ্রাম চৌমাথার ওপরে যে মাঠটা রয়েছে, এটা কিন্তু সেইখানেরই পুজো। আর এবারে কিন্তু এদের একটা বুদ্ধদেবের থিম করেছিল, আর যেটা কিন্তু বেশ সুন্দর লাগছিলো। তোমাদের তো প্যান্ডেলটা বাইরে থেকে দিনের বেলায় এসেছিলাম, তো দিনের বেলায় তোমাদেরকে দেখালাম, কারণ রাতের বেলা প্রচুর ভিড় হচ্ছে। তো প্রতিমাটা কি সুন্দর দেখতে না। তো তারপরে চলেছিলাম আরও একটা প্যান্ডেলে, আর এখানে এসে তো জাস্ট দেখছিলাম যে পুজোর সব জোগাড়যন্ত্র হচ্ছিলো, বেশ ভালো লাগছিলো দেখতে। আর প্রতিমাটা জাস্ট একবার দর্শন করো, কি দারুণ দেখতে না। তো তো ওখানে প্রতিমা দর্শন করার পরে কিন্তু চলেছিলাম এরকম একটা প্যান্ডেলে, আর এখানেও কিন্তু ভীষণ ভিড় ছিল। আর দেখো ভেতরটা কি দারুণ সাজিয়েছে না, পুরো একদম আলোয় ঝলমল করছে। আর তারপরে দেখো ওপরে কিন্তু বেলুন লাগানো, তারপরে কাঠ দিয়ে শুরু করে সব কিছু দিয়ে একেবারে প্যান্ডেলটা করেছে, বেশ সুন্দর লাগছিলো কিন্তু দেখতে। তো চলো দেখে নাও, প্রতিমা দর্শন করে নাও তোমরা একবার। তো তারপরে তো চলে এসেছিলাম আরও একটা নতুন প্যান্ডেলে, আর এখানে জাস্ট প্রতিমাটা একবার দেখো। এখানে কিন্তু বাইরেটা প্রচুর ভিড় ছিল, আর এখানেও কিন্তু খুব সুন্দর ছিল, তাই জন্য কিন্তু তোমাদের বাইরেটা দেখাতে পারলাম না। তো চলো প্রতিমাটার দর্শন করে নাও। তো মধ্যমগ্রাম তো অনেকগুলোই পুজো হয়, কিন্তু আমি কিন্তু সবগুলো ঘুরতে পারিনি, তার জন্য কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। যে কটা ঘুরে দেখিয়েছি সে কটাই দেখালাম। তো তারপরে চলে এসেছিলাম খেতে। তো এখন বাড়ি চলে যাব খেয়ে দিয়ে। তো তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি আসার পরে কিন্তু দিওয়ালি বলে কথা, বাজি না ফাটলে তো একদমই হয় না। তার জন্য কিন্তু একদমই দেখতেই পাচ্ছ হাতে রং মশাল নিয়ে বাজি ফাটাতে শুরু করে দিয়েছি। আর এবছর কিন্তু আমরা অনেক রকমের বাজি ফাটিয়েছি, তো খুব ভালো লেগেছে। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি কিন্তু দেওয়ালিতে প্রত্যেক বছর এরকম প্রচুর বাজি ফাটাই, আর আমার বাজি ফাটাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম সুন্দর বাজি ফাটাতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো তারপরে তো একটা ফুলঝুরি ধরিয়ে দিলাম, আর বেশ মজা লাগছিলো। তারপরে তো এই তারাবাজিগুলো নিয়ে জাস্ট দেখো কি ভালো লাগছে না, তারাবাজিটা জ্বালাচ্ছি, একদম মনে হচ্ছে কি ছোটোবেলায় ফিরে গেছি। তার জন্য কিন্তু তারাবাজি ধরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে কিন্তু ছিল একটা চটপটি, আর এই চটপটিগুলো বেশিক্ষণ ফাটছিল না। তারপর ছিল একটা চরকা, আর এগুলো বেশ ভালো লাগছিলো, মজা লাগছিলো দেখতে। আর তারপরে কিন্তু নিয়ে এসেছিলাম ফানস, আর দেখতেই পাচ্ছ অনেক বছর পর কিন্তু আবার ফানস ওড়াচ্ছি। মাঝে কিন্তু ফানস একদমই ওড়াতাম না। তো দেখতেই পাচ্ছ তোমাদের কার কার ফানস ওড়াতে ভালো লাগে আর কারা কারা পারো। তো প্রথমে কিন্তু আমার একটু একটু ভয় লাগছিলো, তো তারপর কিন্তু বেশ মজা লাগছিলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পারলে আমি কিন্তু অনেক রকমের বাজি ফাটালাম, লাস্টে কিন্তু আবারও একটা রং মশাল ধরিয়েছি, আর এগুলো কিন্তু ফাটাতে বেশ মজা লাগছিল। তো এর আগেও তো তোমাদের কালী পুজোর অনেক ভিডিও শেয়ার করেছি, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই ভিডিওটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আমি বাজি ফাটাই, তোমরাও আর সবাই পুজো অনেক এনজয় করো, ভালো থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা।